হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব লিনিয়ার সার্চ অ্যালগরিদম এবং আমরা এই লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব রিকার্সিভের সাহায্যে। আজকে যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা আমরা এখানে টেক্সটের মাধ্যমে উপস্থাপন করেছি। হোয়াট ইজ চার্জিং অ্যালগরিদম আমরা শুরুতে জানার চেষ্টা করব, কারণ হচ্ছে লিনিয়ার সার্চটা শেখার জন্য আমাদের সার্চিং অ্যালগরিদমটা কি এবং এটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে জানতে হবে। তো সার্চিং অ্যালগরিদমটা হচ্ছে আপনার হচ্ছে খোঁজাখুঁজি সংক্রান্ত কাজ করে। হ্যাঁ, আপনি হয়তো রিয়েল লাইফে আপনার 10টা বই আছে, আপনাকে যদি বলি ভাই আপনার ম্যাথ বইটা আমাকে দেন, তাহলে আপনি হয়তো 10টা বই থেকে খুবই দ্রুত সিলেক্ট করতে পারবেন। যখন আপনার কাছে আপনি একটা রিয়েল লাইফের একটা প্রবলেম সলভ করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এই জিনিসটা কিন্তু আপনার যেই ওই যে আপনার চোখে আন্দাজ করে যে জিনিসটা খুঁজে বাইর করা সেটা কিন্তু আর হবে না। সাপোজ আপনি একটা ই কমার্স সাইট তৈরি করতে যাচ্ছেন, তখন আপনার হাজার হাজার প্রোডাক্ট থাকবে, তখন ওই যে জিনিসটাকে যত দ্রুত খোঁজাখুঁজি করা যায়, এই খোঁজাখুঁজি সংক্রান্ত কাজ করার জন্য আপনাকে সার্চিং অ্যালগরিদমটা ব্যবহার করতে হবে। তো এটা একদম শর্টকাট সঙ্গে আমি দিয়েছি, আরও বিস্তারিত আপনি জানতে পারেন। তো তারপর আমরা শিখবো যে তারপর আমরা জানবো যে হোয়াট ইজ লিনিয়ার সার্চ অ্যালগরিদম। হোয়াট ইজ লিনিয়ার সার্চ অ্যালগরিদম আমাদের যে দ্বিতীয় যে টপিকটা সেটা। তো এই লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা কি? আমাদের আরও অনেক ধরনের সার্চিং অ্যালগরিদম আছে, যেমন জনপ্রিয় আরেকটা সার্চিং অ্যালগরিদম আছে বাইনারি সার্চ অ্যালগরিদম। তো আমাদের এই লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা আমরা আজকে জানবো আর কি। তো এটা হচ্ছে আপনার এক ধারে খোঁজে। হ্যাঁ, আপনি যদি একটা জিনিস খুঁজতে চান তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসেস। সাপোজ আপনার 1,000 স্টুডেন্ট আপনার আন্ডারে পড়াশোনা করে। তো আপনি 1,000 স্টুডেন্ট যদি আপনার পড়াশোনা করে, তাহলে আপনার 100তম স্টুডেন্টটা আপনাকে খুঁজে বাইর করতে হবে। তখন আপনি কি করবেন, ওই 0 থেকে শুরু করে 100 পর্যন্ত আপনি যখন যাবেন, যখন দেখবেন যে এই 100 নম্বর স্টুডেন্টে এই স্টুডেন্টটা আছে, যে স্টুডেন্টটাকে আপনি খুঁজতে চাচ্ছেন সেই স্টুডেন্টটা 100 নম্বর স্টুডেন্ট, 100 নম্বর তালিকার মধ্যে আছে আর কি। তখন আপনি ওই 100 নম্বর স্টুডেন্টটাকে সে ফেরত দেবে। তো এটা হচ্ছে কি আপনার হচ্ছে এক দ্বারে খোঁজে। অথবা আমি যদি একটু ছোট এক্সাম্পল দিই, সাপোজ 10 পর্যন্ত আপনি খুঁজতেছেন, হ্যাঁ 10 পর্যন্ত। তো 1 থেকে 10 পর্যন্ত আপনার একজন স্টুডেন্ট দরকার, হ্যাঁ, যে সবচেয়ে ভালো খেলাধুলা পারে। তো আপনি খুঁজতে খুঁজতে আপনি দেখলেন যে 5 নাম্বার স্টুডেন্টটা আপনার দরকারি, বা আপনার আপনার যে প্রয়োজনীয় যে ইন্ডেক্সটা সেটা আপনি 5 নাম্বার ইন্ডেক্সে পেয়ে যাচ্ছেন। তখন আপনার ওই যে 1 থেকে শুরু করে 0 1 2 3 4 5, যখন 5-এ যাবে তখন সে আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত আউটপুট সেটা আপনাকে প্রদান করবে। তো এটা হচ্ছে এক দ্বারে খোঁজা, যদি আমি সংক্ষিপ্তভাবে বলি আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের যে সংক্ষিপ্ত আলোচনা লিনিয়ার সার্চ এবং চার্চিং অ্যালগরিদম কি। তো আমরা এখন আপনার হচ্ছে কোড করব, তারপর হচ্ছে আমরা এটাকে ডিসক্রাইব করার চেষ্টা করবো আর কি। তারপর আমরা টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমরা এখানে একটা সময় বাঁচানোর জন্য একটা লিনিয়ার সার্চ অ্যালগরিদম একটা ফাংশন ক্রিয়েট করে রেখেছি। একটা অ্যারেতে কিছু এলিমেন্ট আমি রেখেছি। আমি আপনাকে হয়তো উদাহরণ দিয়েছি যে আপনার যদি হাজার হাজার স্টুডেন্ট থাকে, 1,000 স্টুডেন্ট থাকে, তখন আপনি একটা জিনিসকে হয়তো খুব ইজিলি খুঁজে বাইর করতে পারবেন না, একজন স্টুডেন্টকে ইজিলি খুঁজে বাইর করতে পারবেন না। তো এই জিনিসটাকে খুব ইজি করার জন্য, বা এই জিনিসটাকে আমি এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখানে একটা অ্যারে নিয়েছি, সেটা ছোট দিয়েছি। আপনি হয়তো আপনার অ্যারেতে হয়তো আরও অনেক হাজার হাজার এলিমেন্ট থাকতে পারে, সেটা ডিফারেন্ট কেস। কারণ আমরা এখানে শিখছি, তো শেখার জন্য আমাকে ছোট এক্সাম্পলে দিতে হবে, তা না হলে আপনি বড় এক্সাম্পল দিলে গোলায় যাবেন। তো আমি এই লিনিয়ার সার্চ অ্যালগরিদমটাকে আগে ইমপ্লিমেন্ট করব। তো ইমপ্লিমেন্ট করার আগে আমরা যে প্যারামিটারগুলো পাস করেছি সেই জিনিসগুলো আগে লিখে ফেলার চেষ্টা করি। তো আমরা কোন প্যারামিটারে কি দিচ্ছি বা কোন প্যারামিটার দিয়ে কোনটা কি কাজ করব সেটা আমরা এখানে বলবো আর কি। তো এখানে আই যেহেতু দিয়েছি, এখানে আই আই পাস করেছি। তো আইটা হচ্ছে কি আমার ইন্ডেক্স। হ্যাঁ, আমি 0 ইন্ডেক্স থেকে আমার এটাকে শুরু করতে চাই। 0 ইন্ডেক্স থেকে আমি আমার যতগুলো এলিমেন্ট আছে, যতগুলো প্রোডাক্ট আছে, আমি ধরে ধরে আমি এটাকে আজকে চেক করব, চেক আপ করবো আর কি। তো চেক করে আমি আমার যদি কাঙ্ক্ষিত আউটপুট থাকে তাহলে আমি তাকে পাঠাই দেবো, বা বলবো যে হ্যাঁ আপনার কাঙ্ক্ষিত আউটপুটটা আমি পেয়ে গেছি। আর যদি না থাকে তাহলে আমি বলবো যে আমি তাকে খুঁজে পাইনি। হ্যাঁ, এরকম একটা সিম্বল আমি বলে দেবো আর কি। তো আমরা আই দিচ্ছি হচ্ছে 0, তাহলে আমি 0 ইন্ডেক্স থেকে শুরু করছি। তারপর হচ্ছে এখানে আমি টার্গেট এলিমেন্ট দিয়ে দিচ্ছি 5। তারপর হচ্ছে আমার হচ্ছে আমি এখানে এন কয়টা এলিমেন্ট আছে, আমার এন হচ্ছে কয়টা এলিমেন্ট আছে, আমার এখানে অ্যারেতে 6টা এলিমেন্ট আছে এক থেকে, আমি এখানে 6 দিয়ে দিচ্ছি। তো সিম্পল হিসাব। তো আচ্ছা, আমি এখানে রেকর্ডিং স্টার্ট করছি কিনা আমি ভুলে গেছি। হ্যাঁ, স্টার্ট করছি। তো এখানে আমার টোটাল হচ্ছে কি, আমি আবারও বলছি, এটা হচ্ছে আমি একটা অ্যারে নিয়েছি, সেরকম একটা অ্যারে আমি এখানে ইনপুট আকারে লিখছি। তারপর হচ্ছে আই, হ্যাঁ আই হচ্ছে আমার কততম ইন্ডেক্স থেকে আমি চার্জিং এর কার্যক্রমটা শুরু করতে চাই সেটা আমি এখানে বলে দিচ্ছি। তারপর হচ্ছে আমি টার্গেট এলিমেন্ট কত, আমার টার্গেট এলিমেন্টটা কি, আমার আমি কাকে খুঁজে পেতে চাই সেটাই হচ্ছে আমি এখানে 5 দিচ্ছি। তারপর এনটা দিচ্ছি কি, আমার কয়টা এলিমেন্ট আছে আমার অ্যারেতে সেগুলো আমি কত পর্যন্ত আর কি আমি শেষ পর্যন্ত, মানে অ্যারের কয়টা এলিমেন্ট আছে আপনি কত পর্যন্ত চার্জ করতে চাচ্ছেন সেটাও আপনি বলে দিতে পারবেন। আমি এখানে একদম অ্যারের শেষ পর্যন্ত আমি এটাকে চার্জ করতে চাই।
তো এখন আমি এই অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করব কিসের মাধ্যমে, রিকার্সিভের সাহায্যে। আপনি হয়তো লুপ দিয়ে করতে পারেন, কিন্তু আমরা আজকে ইমপ্লিমেন্টেশনটা রিকার্সিভের সাহায্যে দেখব। তো আমাদের রিকার্সিভের কথা চিন্তা করলেই শুরুতে আমরা বেস কেস নিয়ে কথা বলি আর কি, না বেস কেস নিয়ে চিন্তা করতে হয়। তাহলে এটার বেস কেসটা খুবই সিম্পল। আপনি জাস্ট একটা ইফ কন্ডিশন দিবেন। তো আপনার ইন্ডেক্সটা যদি মানে আপনি যখন রিকার্সিভ ফাংশনটা যখন কল হবে তখন কিন্তু আপনার যে ইন্ডেক্সটা সেটা কিন্তু পরিবর্তন হবে। হ্যাঁ, আমরা একটু পরেই দেখতে পারবো যে রিকার্সিভ ফাংশনটা যখন কল হবে তখন আমার ইন্ডেক্সটা পরিবর্তন হবে। তো আমার ইন্ডেক্সের মান যদি ল্যান থেকে বড় হয়ে যায়, অ্যারে ল্যান থেকে বড় হয়ে যায়, তখন আমি শিওর হয়ে যাব যে ইনশিওর হয়ে যাব যে আমার অ্যারেতে এই এলিমেন্টটা নাই, বা আমার এই স্টোরে আমার এই প্রোডাক্টটি নাই। তো আমি রিটার্ন করে দিচ্ছি যে -1। আপনি হয়তো অন্য কিছু রিটার্ন করতে পারেন, সমস্যা নেই। এখন আমার কথা হচ্ছে আমার এই অ্যারেতে এলিমেন্টটা আছে কি না এটা চেক করার জন্য আমি কি করব, জাস্ট আরেকটা ইফ কন্ডিশন লিখে ফেলবেন। তো সেখানে আপনি বলবেন যে টার্গেট এলিমেন্ট, আপনার টার্গেট এলিমেন্ট কত সেটা আপনি লিখে দিচ্ছেন প্যারামিটার আকারে, কিন্তু আপনি মেন ইয়ার থেকে ইনপুট আকারে নিচ্ছেন কিন্তু প্যারামিটার আকারে। তো আপনি এখানে টার্গেট ইকুয়াল ইকুয়াল যদি আপনার হচ্ছে অ্যারে আই হয়, মানে অ্যারের আইতম ইন্ডেক্সটা হয়, তাহলে আপনি বলে দিবেন যে আইতম ইন্ডেক্সটা আপনার প্রোডাক্টে আছে। হ্যাঁ, আইতম ইন্ডেক্সে আপনার প্রোডাক্টে আছে। তো এটা যদি এই দুইটা কন্ডিশন যদি ফলস হয়ে যায়, তাহলে আপনি আবার রিকার্সিভটাকে কল করবেন। ঠিক আছে, আবার রিকার্সিভটাকে কল করে দেবেন, এখানে লিনিয়ার সার্চ বলে দিবেন, লিনিয়ার সার্চ অ্যালগোরিদম ইউজিং রিকারসন। তো এখানে অ্যারে পাস করে দিচ্ছি, অ্যারে আমার কোনো এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, অ্যারের অ্যাড্রেস। তো আমি এখানে শুধু চেঞ্জ করবো কার ইন্ডেক্সটা। আমি এখন এখানে 0 পাস করতেছি। হ্যাঁ, তো আপনার হচ্ছে 0 যেহেতু পাস করতেছি, তাহলে আমার তারপরে ইন্ডেক্সটা আমাকে পেতে হবে, তাহলে i+1। তো রিকার্সিভটা যখন আবার ঘুরবে তখন কিন্তু আইয়ের মান 1 বৃদ্ধি হয়ে যাবে, বারবার যখন ঘুরবে তখন সে এক এক করে বৃদ্ধি করবে। তো এটাই আমরা এখানে করতেছি। আর টার্গেট এলিমেন্টটা যেভাবে আছে সেভাবে আমরা দিয়ে দিচ্ছি, তারপর এন্ডটা যেভাবে আছে সেভাবে থাকবে। তো এটা ছিল আমাদের রিকার্সিভ অ্যালগোরিদম, সরি রিকার্সিভ না, এটা ছিল আমাদের লিনিয়ার সার্চ অ্যালগোরিদম। আমরা রিকার্সিভের মাধ্যমে করার চেষ্টা করেছি। তো জাস্ট এখন আমরা এটাকে প্রিন্ট করার মানে সি আউট মানে প্রিন্ট করার চেষ্টা করবো, প্রিন্ট করে দেখার চেষ্টা করবো। তারপর আমরা আবার একটু ডিসক্রাইব করবো, মানে এখানে ডিসক্রাইব করবো, তারপর আমরা কোড মানে একটা এডিটরের সাহায্যে আমরা এখানে এক্সপ্লেন করার চেষ্টা করবো হোয়াইট বোর্ডের মাধ্যমে। তো আমি লিনিয়ার সার্চ অ্যালগোরিদমটাকে চার্সিং অ্যালগোরিদমের যে ফাংশনটা সেটাকে আমি কল করতেছি, সরি লিনিয়ার সার্চ ইউজিং রিকারসন। তো এখন আমি ওই যে আমার যে অ্যারের ইনপুটটা আছে, অ্যারে ইনপুটটা আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যারে, তারপর হচ্ছে এখানে আমি দিচ্ছি আই, তারপর হচ্ছে টার্গেট এলিমেন্ট, আমার টার্গেট এলিমেন্ট কত সেটা আমি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে এন। ঠিক আছে, তো এখন আমি ইনলাইন করে দিচ্ছি, তাহলে আমাদের মূল যেই কাজটা আমরা এখন দেখতে পারবো আর কি। তো আমি এখন এই জিনিসটা একটু আউটপুট করে দেখাই, তারপর হচ্ছে আমি এটা এক্সপ্লেন করবো আর কি। J++, তারপর হচ্ছে 12 লিনিয়ার সার্চ। আমার বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এটা রান হতে একটু সময় নিচ্ছে, তো একটু ওয়েট করুন। তারপর আমরা আমাদের আচ্ছা রান হয়ে গেছে, তো আমরা এখন এক্সিকিউট করি। তো এখন এখানে আমাকে আউটপুট আকারে 4 দিচ্ছে। ঠিক আছে, তো কারণ হচ্ছে কি দেখেন, আমি এখানে এটা একটু মানে এক্সপ্লেন করি আর কি। তো আমরা এই আই এর মান কত দিচ্ছি, পাস করছি আমি এখানে আই এর মান পাস করতেছি হচ্ছে 0, টার্গেটের মান পাস করতেছি 5, তারপর হচ্ছে এন এর মান পাস করতেছি 6। তো অ্যারে এখানে আমার অ্যারেটাকে আমি পেয়ে গেছি ইনপুট আকারে, আই এর মান 0 পেয়ে গেছি, টার্গেটের মান 5 পেয়ে গেছি, এন এর মান 6 পেয়ে গেছি। তো আমাকে এখানে চেক করতেছে 6, মানে এন এর মান হচ্ছে 6 থেকে অবভিয়াসলি মানে আই এর মান হচ্ছে 0, তো 0 থেকে অবভিয়াসলি 6 অবভিয়াসলি বলো, তাহলে এই কন্ডিশনটা ফলস। তো এই কন্ডিশনটা ভিতরে ঢুকবে না, তাহলে রিটার্ন করলো না, তাহলে এই কন্ডিশনে চলে আসবে টার্গেট ইকুয়াল অ্যারে আই কিনা। তো অ্যারে আই এর মান হচ্ছে 0, অ্যারে আই এর মান মানে 0 ইন্ডেক্সের মান হচ্ছে 1, তাহলে এই কন্ডিশনটাও আমার ফলস, ম্যাচ হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমার লিনিয়ার সার্চ অ্যালগোরিদমটা মানে আবার কল হচ্ছে, রিকার্সিভ ফাংশনটা আমার আবার কল হচ্ছে আর কি। তো এখানে আমি এটাকে আইয়ের মানটাকে 1 বৃদ্ধি করে দিছি জাস্ট, এখানে আর অন্য কিছু কোনো কিছু চেঞ্জ করিনি। তো এর মান যেহেতু আইয়ের মান যেহেতু 1 বৃদ্ধি করে দিছি ইন্ডেক্সটা, তাহলে আমার ইন্ডেক্সটা এখানে 2তে চলে আসবে, 2টা চেক করবে, তারপর আবার ঘুরবে, যেহেতু এই কন্ডিশনগুলো ফলস, কারণ এখানে একটাও এই কন্ডিশনটাও ম্যাচ করে না, এই কন্ডিশনটাও ম্যাচ করে না, কারণ আইয়ের মান মাত্র হচ্ছে 1 আর এন এর মান হচ্ছে 6, তাহলে ম্যাচ করতেছে না, এটাও ম্যাচ করতেছে না, কারণ টার্গেট এলিমেন্ট হচ্ছে 5 আর আমরা আছি 2 নম্বর ইন্ডেক্সে। তো এইভাবে সে 5 নম্বর ইন্ডেক্স পর্যন্ত যাবে, তারপর সে চেক করবে, যদি 5 নম্বর ইন্ডেক্সে গিয়ে যদি দেখতেছে যে 5 নম্বর ইন্ডেক্স হচ্ছে তার সাথে কম্প্যারিজন করে মানে ম্যাচ করতেছে 2 হচ্ছে, তখন সে আইতম ইন্ডেক্সটা 4 এখানে প্রিন্ট করছে।
তো এটাই ছিল লিনিয়ার সার্চ অ্যালগরিদম। এর বাইরে আসলে আমার মনে হয় না, মানে এর বাইরে আসলে আরেকটু আমি আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করি। আমি একটা হোয়াইট বোর্ডে আমি আপনাদের সাথে এই জিনিসগুলোকে এখানে এনে রেখেছি কপি করে, যেহেতু আপনাদের সময় বাঁচানোর জন্য। তো আমি এই জিনিসটা এখানে একটু এক্সপ্লেন করি, তারপর হয়তো আপনাদের আরও একটু মানে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা কীভাবে কাজ করে আর কি। তো আমি এখানে একটু সময় নিচ্ছে, তো এটা একটু রিকানেক্ট হোক। আচ্ছা, রিকানেক্ট কমপ্লিট হয়ে গেছে। তো আচ্ছা, আমরা এখানে লিনিয়ার সার্চ ইউজিং রিকারশন এই জিনিসটা ফুল হুবাহুব আমি আমার এখান থেকে জিনিসগুলোকে কপি করে লিখে রেখেছি, যাতে আপনাদের টাইমটা ওয়েস্ট না হয় আর কি। তো এখন এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে, আমার বাইরে বেশ কেউ যদি সাউন্ড এসে ভয়েস নয়েজ এসে তাহলে দুঃখিত। তো এখন এই জিনিসটা দেখেন, এখানে আমি যদি এখানে যদি এই ওয়ানটা যদি এখান থেকে শুরু করি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে জিরো নম্বর ইন্ডেক্স আছে, আমার অ্যারে এলিমেন্টটা আমি এখানে পাস করেছি। আর তম ইন্ডেক্সে আমি এখন জিরোতে আসি, তাহলে আমি বর্তমানে আসি ওয়ানে, তাই না? বর্তমানে ওয়ানে আসি। তো আমি এটাকে জিরোতে লিখি। তারপর হচ্ছে ইনিট টার্গেট এলিমেন্ট আমার হচ্ছে 5, এটা অলওয়েজ 5 থাকবে। যতবারই রিকার্সিভ ফাংশনটা আমার গ্রুপ না কেন, এটা আমার অলওয়েজ 5 থাকবে। আর এন এর মানও 6, এটা অলওয়েজ 6 থাকবে। তো আমার চেক করতেছে যে এন থেকে এন বড় কিনা, হ্যাঁ, এন লেস দেন আই কিনা। অবভিয়াসলি এই কন্ডিশনটা ফলস হচ্ছে, এই জন্য এখানে ঢুকতেছে না। তারপর এই কন্ডিশনটা চেক করতেছে টার্গেট অ্যারে আই ইকুয়াল টার্গেট ইকুয়াল ইকুয়াল টার্গেট ইকুয়াল ইকুয়াল অ্যারে আই কিনা। তাহলে আমার অ্যারে আই এর মান হচ্ছে, বর্তমান অ্যারে আই এর মান হচ্ছে 1, তাহলে আমার টার্গেটের মানের সাথে ম্যাচ করতেছে না, কারণ টার্গেটের মান হচ্ছে 5। তাহলে আমি এই কন্ডিশনটা আমার ম্যাচ হচ্ছে না, তাহলে আমার এখানে চলে আসছে। যেহেতু আমি এটা ইনিট দিয়ে নিয়েছি, সেজন্য আমার এটা হচ্ছে রিটার্ন করতে হবে। ঠিক আছে, রিকার্সিভ ফাংশনটাকে আমাকে রিটার্ন করতে হবে। তো আমি এই রিকার্সিভ ফাংশনটাকে আবার কল করেছি, কল করাতে আমি আই মানে এক ইনক্রিজ করে দিয়েছি। তাহলে আমার এখানে আয়ের মান যেহেতু 1, তাহলে আমার এই কন্ডিশনটা এখনো সত্য হচ্ছে না, তাহলে এই কন্ডিশনের ভিতরে ঢুকতেছে না। তাহলে এখানে টার্গেট এলিমেন্ট আসতেছে, তাহলে আমার আয়ের মান বর্তমানে হচ্ছে 1 ইন্ডেক্সে আছে, তাহলে আয়ের এলিমেন্ট হচ্ছে 2, তাহলে টার্গেট এলিমেন্টের সাথে এখনো ম্যাচ হচ্ছে না, তাহলে আমার আবার চলে আসছে। তো এভাবে সে বারবার সে চেক করবে, চেক করে করে 5 পর্যন্ত আসবে। তো 5 পর্যন্ত আসলে সে আপনার হচ্ছে যখনই 5 পর্যন্ত আসবে, 5-এ চলে আসবে, 5 নাম্বার ইন্ডেক্সে চলে আসবে, মানে 1, 2, 3, 4 নাম্বার ইন্ডেক্সে আসবে, তখনই আপনার এই 5টার সাথে ম্যাচ হবে, এই টার্গেট এলিমেন্টের সাথে ম্যাচ হবে, তখন রিটার্ন আই করে দেবে। এবং যখনই রিটার্ন করে দেবে, তখনই আপনি বুঝবেন যে আপনার ফাংশনের কাজটা শেষ। আপনি সেটা জানেনও যে রিটার্ন করে দিলে ফাংশনের কাজটা শেষ। তো এটা ছিল আমাদের রিকার্সিভের ফুল ডেসক্রাইবেশন পার্ট, এবং আমি আশা করি আপনার ধৈর্য সহ অনেক ভালোভাবে জিনিসটাকে মানে বোঝার চেষ্টা করেছেন। অ্যান্ড এখন আমরা এই জিনিসটা আসলে টাইম কমপ্লেক্সিটি কতটুকু বা স্পেস কমপ্লেক্সিটি কতটুকু, এটা আমরা জানার চেষ্টা করব। আমরা স্পেস কমপ্লেক্সিটিটা কতটুকু নেয় সেটা আমরা বোঝার জন্য করে চলে যাচ্ছি। সাপোজ আমাদেরকে এখানে একটা অ্যারে দেওয়া হয়েছে ইনপুট আকারে, আমরা কিন্তু এক্সট্রা করে কোনো ভেক্টর বা হচ্ছে কোনো অ্যারে ইউজ করতেছি না। যেহেতু এক্সট্রা করে কোনো কিছু ইউজ করতেছি না, সেজন্য যেহেতু এক্সট্রা করে কোনো অ্যারে বা ভেক্টর ইউজ করতেছি না, সেজন্য আমার এখানে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট অর্ডার অফ 1। ঠিক আছে, এখানে এক্সট্রা করে কোনো মেমোরি আমরা নিচ্ছি না, আমাদের ইউজার যতটুকু আমাকে মেমোরি দিচ্ছে সেটাকে আমরা কম্পারিজন করে আমি সেটাকে আউটপুট আকারে প্রদান করতেছি। তো আবার হচ্ছে আপনি যখন মনে করেন না টাইম কমপ্লেক্সিটির কথা চিন্তা করবেন, তখন কিন্তু সেটা হচ্ছে অর্ডার অফ এন। কেন? কারণ হচ্ছে আপনি প্রত্যেকবার কম্পারিজন করতেছেন, এটা অর্ডার অফ এন। কম্পারিজন হচ্ছে মানে আপনার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন, কারণ হচ্ছে আপনি প্রত্যেকবার কিন্তু কম্পারিজন করতেছেন এন পর্যন্ত। মানে আপনি যদি খুঁজে না পান, সাপোজ আপনি যদি এখানে 10 দেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা এলিমেন্ট আপনার হচ্ছে চেক করে দেখবে। যখন দেখবে চেক করে দেখবে যে নাই, তখনই না কিন্তু আপনার এই কন্ডিশনটা ফলস হবে। আই এর মান বড় হয়ে যাবে তখন, যখন আপনার দেখবে যে নাই, এলিমেন্টটা নাই অ্যারেতে, তখন আপনার আই এর মান বড় হয়ে যাবে এবং এই কন্ডিশনটা 2 হয়ে যাবে এবং রিটার্ন -1 করবে। আমি যদি এটা একটু রান করে আপনাকে দেখাই, তো এটাকে আমি একটু রান করতেছি, রান করলাম, তারপর হচ্ছে এটা রান হোক। আর আমরা এখান থেকে বলতেছি যে এই যে টাইম কমপ্লেক্সিটিটা আমার প্রত্যেকটা বার এখানে কম্পারিজন হচ্ছে, কম্পারিজন হওয়ার ফলে আমাকে এটা কিন্তু অর্ডার অফ এন পর্যন্ত আমাকে নিতে হচ্ছে। আবার আপনি যদি ফার্স্টেই যদি একদম শুরুতেই যদি আপনি পেয়ে যান, তাহলে কিন্তু সেটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। আর আপনি যদি এন পর্যন্ত চেক করে টোরে যদি আপনি না পান, তাহলে কিন্তু আপনার হচ্ছে এটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও। যদি না পান, আবার যদি লাস্ট একদম সবার শেষে, ধরুন 6 আমি খুঁজতেছি, আচ্ছা এটা কাজ করতেছে না, 6 আমি খুঁজতেছি, আচ্ছা এটাকে আমি আবার একটু ইয়ে করতেছি, বা আমার টার্মিনাল দিয়ে কাজ করতেছে না, সরি দুঃখিত। তো হ্যাঁ, জিনিসটা হয়ে গেছে। তো আমরা এখন এক্সিকিউট করার চেষ্টা করি।
ওবিএসটা স্টার্ট করার ফলে আমার কম্পিউটারটা প্রচুর স্লো হয়ে গেছে। আসলে ওবিএস এর যে রেজুলেশন এটা ওইটা আমার সেটিং চেঞ্জ করতে হবে আর কি। তো এখানে আমার এখানে -1টা দিচ্ছে আর কি, ঠিক আছে। তো তো এখানে আমাকে এখানে -1টা দিচ্ছে, কারণ হচ্ছে আমি 10 টার্গেট এলিমেন্ট দিয়েছি। তো আমাকে এখানে আমার যে এলিমেন্টটা আমি খুঁজতেছি সেই এলিমেন্টটা আমার অ্যারেতে খুঁজে পাইনি। তো এই জন্য আমাকে এই ক্ষেত্রে হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ওস্ট কেস, মানে অর্ডার অফ এর চেয়েও বেশি হতে পারে। তো এই মানে কিছুটা একটু বেশি আর কি, অল্প একটু। তো আপনি ধরতে পারেন যে অর্ডার অফ আবার আপনি যদি এক নম্বর 2 নম্বরে মানে পেয়ে যান এলিমেন্টটা, তখন কিন্তু আপনার এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। তো আজকে এই পর্যন্ত থাকলো, অনেক দীর্ঘায়িত করেছি। তো অনেক ভালো থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল আবার কথা হবে ইনশাল্লাহ।